হ্যালো এভরিওয়ান, চলো তোমাদের সাথে আজকে একটা মিনি ব্লগ শেয়ার করি। আজকে আমরা সন্ধ্যাবেলা করে বেরিয়ে গেছিলাম। বেসিক্যালি আমরা একটু ঘুরতেই গেছিলাম, আর বড় মার কাছে যাওয়াটা আমাদের একদম বাড়ি থেকে ঠিক করা ছিল না, বাট ওখানে গিয়ে আমরা ভাবলাম যে বড় মাকেও দর্শন করে আসি। তো চলো আজকে দুপুর থেকেই মিনি ব্লগটা স্টার্ট করা যাক। এখন দেখতেই পাচ্ছ কালু এসে গেছে, আর ওকে আমি বিস্কিট দিয়েছি, না খেয়েও আদর খাচ্ছে। তো কালুকে আদর করে আমি বাড়িতে চলে গেলাম, আর লাঞ্চটাও কমপ্লিট করে নিলাম। তারপর আজকে আমাদের প্ল্যানিংয়ের মধ্যে ছিল হচ্ছে আমরা একটু নয়াটি ওখানে গিয়ে ফুচকা খাবো। তো আমরা বেরিয়েছিলাম হচ্ছে ভাই বোন, পুচু ভাই আর কাকিমা মিলে। তো এখন চলে এসেছি ফুচকার দোকানে, আর দেখো দই ফুচকাটা কি টেম্পটিং ভাবে বানায় যে তোমাদেরকে দেখাচ্ছি। এইখানে দই ফুচকাটা আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। তো আমাদের ফুচকা এখানে এসে গেছে, এবার জাস্ট খাবো। আর পুচু ভাই তো এখানে কিছুই খেতে পারবে না, আর কাকিমাকে ওখানে দিয়ে দিয়েছে ফুচকা। তো দেখো এখানে ফুচকাগুলো এতটাই বড় বড় হয় যে এক গালে খাওয়ার মতো কোনো উপায় থাকে না। তো আমি ট্রাই করলাম, আর দেখো আমার গালের কি অবস্থা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা নিয়ে তো ভাই বোন কিছুক্ষণ হাসাহাসি করলো। তারপর আমরা ফুচকা খাওয়া কমপ্লিট করে গেলাম একটু গঙ্গার ধারে। আর আজকে গঙ্গার ধারে খুব একটা বেশি ভিড় ছিল না, তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। আর আজকের ফাইনাল লুকটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এখন তো প্রায় ভালোই ঠান্ডা পড়ে যাচ্ছে সন্ধ্যেবেলায়, এর জন্য আমরা একটু খেয়ে নিলাম গরম গরম চা। আর আমার জানো তো এমনি গ্লাসের থেকে ভারে চা খেতে খুব ভালো লাগে, আর এই দোকানের চাটা বেশ ভালো বানিয়েছিল। তারপর আমাদের যেহেতু নতুন গাড়ি কিনেছে, তোমরা অবশ্যই দেখে থাকবে ব্লগটা, তো সেখানে একটা ফটো লাগাতে হতো বড় মার, বাপি আনতে বলেছিল, এখন সেটাই নিয়ে নিলাম। দেখতেই পেলে সবকিছু কমপ্লিট, আমরা চাও খেয়ে নিয়েছি ফুচকার পরে। এবারে আমরা ভেবেছিলাম যে বাড়ি চলে আসবো, বাট এখানে বড় মার কাছে একটু বেশি লাইন ছিল না, তো আমরা একদম সরাসরি ঢুকে পড়েছিলাম বড় মার মন্দিরে। আর খুব ভালো লাগলো বড় মাকে দর্শন করে। আজকে আমরা পুজো দেইনি, জাস্ট দর্শন করার জন্যই মার কাছে ঢুকেছিলাম। এনাদের দেখে সত্যিই খারাপ লাগে, বাট মার কত ভক্ত যারা মনের টানে এখানে চলে এসছে মায়ের কাছে এই অবস্থাতেও। আর মাকে এত কাছাকাছি দেখে এতটাই মনে শান্তি লাগে না, আর কত অপূর্ব দেখতে লাগছে দেখো মাকে। আমরা তো হাইট পাই না এই ঘন্টাটা বাজাতে, তারপর ভাই বাজিয়ে দিল দেখতে পেলে। তারপরে আমরা আস্তে আস্তে ফেরিঘাট থেকে বেরোতেই দেখলাম এখানে কতগুলো সফট টয়েসের আছে দোকান, আর এখানে বোনের এইটা পছন্দ হয়ে গেছিল। আর দেখো কত সফট টয়েস, আমার তো ভীষণ পরিমাণে ভালো লাগে। যাই হোক, পকেট খালি আছে বলে আজকে নিতে পারলাম না, কাকিমাই নিল একজনকে গিফট করবে বলে। এই দিনটা হচ্ছে রবিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম, আর সোমবারের জন্য আমি একটু নিয়ে নিলাম ভোলে বাবার জন্য আকন্দের মালা। তো আজকের এই সিম্পল ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও।